দেশে ১,২৮,০০,০০০ করদাতার মধ্যে রিটার্ন জমা দিয়েছে ৪৫ লাখ, বাকিদের নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান। চট্টগ্রামে প্রাক বাজেট আলোচনায় তিনি আরও বলেন, রাজস্ব আদায় বাড়াতে আগামী অর্থবছর থেকে বেশ কিছু নতুন নিয়ম চালু হচ্ছে। দেশের জনসংখ্যা এবং উপার্জনক্ষম ব্যক্তির তুলনায় করদাতার সংখ্যা কম এবং নানা কায়দায় কর ফাঁকির প্রবণতার বিষয়টি বেশি আলোচিত। চট্টগ্রাম বিভাগ ও জেলার সরকারি কর্মকর্তাদের সাথে প্রাক বাজেট মতবিনিময় সভায় উঠে আসে বিষয়টি। এ ব্যাপারে সিদ্ধান্তের কথা জানান এনবিআর চেয়ারম্যান। আমাদের 1,28,00,000 ট্যাক্স পেয়ার আছে, তার মধ্যে রিটার্ন দিয়েছে অ্যারাউন্ড 45 লাখ, বাকিরা দেয় নাই। সো তার পার্সেন্টেজে তো এটাই সত্য কথা যে বড় একটা অংশকে ট্রেস করতে পারে নাই। আসলে ট্রেস করতে পারে না তা না, এনারা রিটার্ন দেন নাই। এখন আমরা ওনাদেরকে নোটিশ করা শুরু করেছি, দেন তাদেরকে খুঁজে বের করব, তাদের আয়ের উৎস খুঁজে বের করবো এবং অ্যাসেসমেন্ট করে ট্যাক্সটা আদায় করব। করের আওতা বৃদ্ধি, বন্ডের অপব্যবহার দূর করতে অটোমেশন সিস্টেম চালু এবং আগামী অর্থবছর থেকে করদাতার ব্যাংকের তথ্য সংযুক্তি করার পদ্ধতি চালুর কথা জানান এনবিআর চেয়ারম্যান। আবার বন্ডের কারণে অনেকে বলে লোকাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় নাই, কারণ বিদেশ থেকে এটার অপব্যবহার ব্যাপক হয় এবং এই জায়গাটাতে আমাদের সমস্যা। আগে ট্যাক্সের অফিসাররা কাস্টমসের কোনো তথ্য পেত না, ফলে ট্যাক্স পেয়াররা ফাঁকি দিতে সুবিধা হতো। এখন আমরা কাস্টমসের সকল তথ্য ট্যাক্স অফিসারদেরকে অ্যাক্সেস দিয়েছি। তারা এখন মিলিয়ে দেখবে যে তারা কোনো আন্ডার রিপোর্টিং করলো কিনা অথবা ওভার রিপোর্টিং করলো কিনা। আগামী বছর আমরা আরেকটা বড় কাজ করব, সেটা হচ্ছে ট্যাক্স পেয়াররা যখন এই রিটার্ন দিবে তখন তাদের ব্যাংকের বেসিক ইনফরমেশনগুলো এই রিটার্নে চলে আসবে। এই কাজটা আমরা অনেক দূর এগিয়ে নিয়েছি। হয়রানি ও ভোগান্তি কমাতে ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরেন তিনি। আমরা একটা বড় প্রজেক্টে নিয়েছি, যেখানে আমরা বলেছি রাজস্ব বোর্ড যা কিছু করবে সবকিছু ডিজিটালাইজ হবে। এটা হলে যেটা হয়, কমপ্লেনগুলো অনেক কমে যাবে, মানুষের ট্যাক্স অফিসে, ভ্যাটের অফিসে, কাস্টমস অফিসে যাওয়া লাগবে না। মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে বিভিন্ন সীমাবদ্ধতা ও সমস্যার কথা তুলে ধরেন সভায় উপস্থিত কর্মকর্তারা। এখানে ড্রাস্টিক্যালি স্যার লাইসেন্স নবায়নটা একেবারে 100 থেকে মনে করেন 10-এ পড়ে গেছে। কারোরই কিন্তু অডিট রিপোর্টটা আমরা দেখা যায় যে টেকনিক্যাল ক্যাপাসিটিকে ওকে করলাম, কিন্তু তার অডিট ক্যাপাসিটিকে আমরা নিশ্চিত করতে পারি না। এগুলো যদি স্যার একটু ডিজিটালি ফর্ম করা যায়, যে আমরা ওখানে ঢুকে ঢুকে চেক দিব, সে যদি না জমা দিয়ে থাকে বাতিল করে দিব। বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স মিলনায়তনে আলাদা প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যানের কাছে কয়েক দফা সুপারিশ তুলে ধরেন ব্যবসায়ীরা। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।